হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। ভালো বলতে আমার শরীরটা খারাপ। আমি একটা ভিডিও করবো বলে বসলাম। আমি এক্ষুনি জাস্ট একটা ভিডিও দেখলাম, দেখে আমি ভিডিওটা করতে বসলাম। আমি জানি না ভিডিওটা আমার করা উচিত কি উচিত না। আমি কন্ট্রোভার্সি পছন্দ করি না, আর আমার কাউকে নিয়ে চর্চা করার জন্য আমি চ্যানেল খুলিনি। তোমরা জানো আমি আমার নিজেকে নিয়ে আমি ভিডিও ছাড়ি, কিন্তু আমি তো মেয়ে। আমার খুব আঘাত লাগলো ভিডিওটা দেখে, একটা মেয়ের সাথে এরকম ব্যবহার, আর সমস্ত মানুষ হাঁ করে চেয়ে দেখছে। মানে মানুষ হয়ে জন্মে মানুষের প্রতি ঘৃণা লাগলো আমার, যে একটু মানুষের পাশে যদি আমরা দাঁড়াই তাতে কি মানে আমি তো মানে অবাক হয়ে গেলাম। একটা মেয়ে, তার সাথে এরকম ব্যবহার, একটা মানে অমানুষের মতো মানে লোক তার দিকে তেড়ে আসছে, কেউ প্রতিবাদ করলো না। কেন বলছি, ভিডিওটা তোমরা দেখো, এই ফুটেজটা আমি তোমাদেরকে দেখাই, তারপর আমি ফিরে আসছি। আমি তুমি সাথে কথা বলতে বলবো। আপনি তুমি এরকম যেভাবে কথা বলো বললাম ওখান থেকে বলে গেলাম বলতে ভালো লাগবে না। ভালো লাগবে না এইভাবে কথা বলছো। এইভাবে কথা কিভাবে বলা বলবে? এইভাবে বললাম ওখান থেকে বলে গেলাম বলতে ভালো লাগবে না। ভালো লাগবে না এইভাবে কথা বলছো। এইভাবে কথা কিভাবে বলা বলবে? এইভাবে কথা বলছো কেন? আমি রাস্তা দিয়ে ভিডিও করছি তো বাবা। আপনি বলুন আমি রাস্তা দিয়ে ভিডিও করছি হেঁটে হেঁটে। তুমি এইভাবে কথা বলছো কেন? এইভাবে না, তুমি যেভাবে বললাম ফুটেজ করে বল। তুমি এইভাবে মেয়েদের সাথে কথা বলছো কেন? দেখো আমার ফুটেজ করে ওখানে ক্যান্সেল করে দাও, অসুবিধা নেই। আরে বাবা তুমি ক্যান্সেল করে ওখানে যাও। আরে ক্যান্সেল করব, তোমার ভিডিও দেব না। তোমার ভিডিও আমি করিনি, কিন্তু তুমি এভাবে কথা বলছো কেন? আরে একটা মেয়ের সাথে কি করে কথা বলতে আগে শেখো। তোমরা আপনারা দেখছেন তো? আপনারা দেখছেন তো সবাই? না আপনারা সবাই দেখছেন তো? দেখো আপনি বলেন, আপনি বয়স্ক মানুষ, আপনারা সবাই দেখছেন তো? আমি খালি সোজা আমার সাথে কিভাবে কথা বলছে, আমার সাথে কিভাবে কথা বলছে সেটা দেখছেন তো? আপনি কিন্তু এইভাবে একটা মেয়ের সাথে কথা বলতে পারেন না। আপনি কিন্তু একটা মেয়ের সাথে এভাবে কথা বলতে পারেন না। আমি রাস্তা দিয়ে ভিডিও করছি, পাবলিক প্লেস, এখানে প্রচুর জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আপনি এভাবে কথা বলতে পারেন না। আপনি ভালোভাবে বলবেন। আমি আপনার সাথে ভালোভাবে কথা বলছি। আপনার চোখ মুখ দেখেছেন? আপনি চোখ মুখটা দেখুন। আমি রাস্তা দিয়ে ভিডিও করতে যাচ্ছি, আমার পেছনে ধাওয়া করেছে এসে। দেখলে ব্যবহারটা, মানে আশেপাশের লোক তো একটু প্রতিবাদ করতে পারতো। কি এমন করেছিল মেয়েটা? ওর একটা বড় চ্যানেল আছে, ও অনেক বড় ক্রিয়েটার, ওকে নিয়ে ভিডিও করার মতো মানে আমার যোগ্যতা নেই। কিন্তু আমি ভিডিওটা করছি একটাই কারণে, আমি মেয়ে বলে। আমি 2 সপ্তাহ আগে ঘটে যাওয়া ঘটনা এটা। আমি ভিডিওটা দেখলাম, আমি ওকে ফলো করি, আমি মানে ওর চ্যানেলে আমি সাবস্ক্রাইবার। তো আমার খুব আঘাত লাগলো। আমি মেয়ে হয়ে মানে আমি যদি থাকতাম আমি তোর পাশে অবশ্যই দাঁড়াতাম। আর এটা মানে আমি যাদবপুরে থাকি, যাদবপুরের মতো জায়গাতে এই ঘটনাটা ঘটেছে বলে আরও আমার মানে নিজের প্রতি লজ্জা লাগছে। মানে কি মানসিকতা! মানে একটা মেয়ে, ও কিচ্ছু করেনি, বিশ্বাস করো। আমি ওর ভিডিওটা দেখলাম, ও কিছু করেনি। ও একটা ব্লগার, ওর অত বড় চ্যানেল, ও রাস্তা দিয়ে ভিডিও করতে। এখন প্রত্যেকটা মানুষ ভিডিও করছে রাস্তার মধ্যে, সমস্ত যে নাচানাচি করে বেড়াচ্ছে যারা ভিডিও করে, তো আশেপাশে তো লোক ঘুরে বেড়াচ্ছে, স্টেশনে মেয়েরা ছেলে মেয়েরা ভিডিও করছে, তো স্টেশনে তো লোকে চড়াচড়ি। তাহলে কে কার জন্য প্রতিবাদ করতে আসছে? হ্যাঁ, এখন চতুর্দিকে ক্যামেরা লাগানো। হ্যাঁ, অশিক্ষিতর মতো একটা ব্যবহার করলি একটা মেয়ের সাথে। হ্যাঁ, মেয়েটা কিছু করেনি, তোমরা তো নিজেরাই দেখলে ভিডিওতে। হ্যাঁ, ও বেচারা নিজের মতো ভিডিও করতে করতে যাচ্ছিলো, ওকে এরমভাবে তেড়ে আসলো। তোমরা প্লিজ, মানে ছেলে হও বা মেয়ে হও, প্লিজ মানুষের পাশে একটু দাঁড়িয়েও, মানুষের হয়ে একটু প্রতিবাদ করো, অন্যায় প্রতিবাদ করো। যেটা অন্যায় যেটাকে অন্যায়ভাবে দেখো। প্লিজ এইভাবে অন্যায়গুলোকে সাপোর্ট করো না, তাহলে দিনে দিনে অত্যাচার কিন্তু বেড়ে উঠবে। মানে আমার খুব কষ্ট হয়েছে, সত্যি খুব কষ্ট হয়েছে। আমি অন্তর থেকে বলছি, আমার এত কষ্ট হয়েছে মেয়েটার ভিডিও দেখে। মানে এরমভাবে মানে মেয়েটা সত্যি খুব ভদ্র ফ্যামিলির বলে ও কোনো প্রতিবাদ করলো না, ওর দিকে ওরমভাবে তেড়ে আসলো। আমি হলে তোকে চড়থাপ্পড় মেরে দিতাম, জুতো খুলে মারতাম। কিন্তু মেয়েটা কোনো প্রতিবাদ করেনি। ও খুব ভালো মেয়ে, অনেক মানে কি বলবো, অনেক ভদ্র মেয়ে বলে ও কোনো প্রতিবাদ করেনি, নয়তো ছেলেটাকে পেটানো উচিত ছিল। তোমরা প্লিজ সবাই সবার পাশে থেকে অন্যায় প্রতিবাদ করো, এটাই আমার জানানোর ভিডিওর মাধ্যমে। সবাই খুব ভালো থেকো। আর আমি যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমার মনে হয় আমি কোনো ভুল বলিনি। আমি ভিডিওটা সত্যি করতাম না, খুব কষ্ট পেয়ে ভিডিওটা আমি করতে বাধ্য হলাম।